হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সানি এবং আমি। তো আজকে আসলে আমরা এই সকালবেলা রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সানি আসছে হচ্ছে গতকালকে চট্টগ্রামে, তো রেস্ট নিয়েছে আর কি একদিন। তো এখন আমরা আজকে সকালবেলা চলে যাচ্ছি কক্সবাজার। তো এখন বাজে 8:20। তো আমরা নতুন ব্রিজ থেকে মানে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে রওনা দিচ্ছি। তো আশা করি আজকে মানে এবার একটা কক্সবাজার ট্যুরটা সেই হবে। সানি ঘুম রামুক, কারণ সানি ঘুমাতেই পারেনি পুরো রাতে। আর কথাবার্তা বলছি, গল্প করছি, বা একটা এক্সাইটমেন্ট ছিল কক্সবাজার যাবে সে, তার কিন্তু লাইক ফার্স্ট টাইম যাচ্ছে। দেখা হবে আপনাদের সাথে আবার। কক্সবাজার নামার পর বা মাঝখানে আমরা কোনো কিছু সুন্দর পেলে বা মানে পথিমধ্যে যদি আমরা কিছু সুন্দর পাই, মানে যেটা আসলে আপনাদের দেখানোর মতো, তাহলে আমরা অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন বাস ছেড়ে দিচ্ছে, সবাই ব্যস্ত। সো আমরা এখন রওনা দিচ্ছি আর কি। তো সবাই দোয়া করবে যাতে সহি সালামতে আমরা পৌঁছতে পারি। তো নামার পর দেখা হবে আর কি কক্সবাজারে। सदियों से जागा आया उम्मीदों करके इरादा मैं भागा भागा सदियों से जागा आया। আমরা প্রায় 4 ঘন্টার জার্নি করে মানে মাত্র পৌঁছেছি কক্সবাজারে। সকাল 8:30 না, 8:30 করে বেরিয়েছিলাম। আমরা বেরোয়েছি 7টা বাজে বাসা থেকে। 8:20 বাসে উঠছি, আমাদেরকে নামাই দিয়েছে মাত্র 1:30 দিকে নামাই দিচ্ছে। মানে জঘন্য। স্বাধীন ট্রাভেলস নাকি একটা আসছিলাম, এসি বাস, নামে এসি কাজে কিছু না, মানে জঘন্য অবস্থা। মাঝখানে বাস একবার নষ্ট হয়ে গেছিলো। তো এই অবস্থা আর কি। তো সাদের ফার্স্ট ট্যুর, রুম একটা নেমেছে বিশাল আফসারাম, মানে মানুষ সাতজন আর কি। টোটাল ডাবল বেডের 3টা বেড, আর হচ্ছে সিঙ্গেল একটা, না ডাবল বেড 2টা 3টা, আর সিঙ্গেল একটা। ডাবল এসি রুম। আমরা কাপড়ও ডাবল না, মানে 2 ভাই আসছি, এত বড় রুম কেন দিচ্ছি বুঝতেছি না। তো আমাদের হাফিজ ভাইরে মিস করতেছি আমরা। আমাদের হাফিজ ভাই থাকলে ভালো হতো। 2 দিন আছি আর কি, আগে পরশু দিন চলে যাবো। তো এখন বাজেটেরও বিশাল ঘাটতি। অলরেডি বাজেট সারির পকেট খালি হয়ে গেছে। আমার তো ফকির তাই ছিল। সারি বেশি বেকা লাগতেছে। এক রুম নিয়ে আমাদের পকেট, এক রুমে পকেট খালি শেষ। সারি খুব আমরা প্রায় ফুক্কা হয়ে গেছে, ফুক্কা। সদ্য এখন যাই হোক, এখন আমরা দুপুরের খাবার খেতে বসছি আর কি। এটা ময়না না কি রেস্টুরেন্ট, নাম ভুলে গেছি। এখন আসি আর কি এখানে। খাবার আসুক, তারপর দেখাবো কী নিয়ে অর্ডার করছি। তো এরপরে আমরা বিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু সানি নতুন আসছে। তো সানি নতুন আসছে, পাবলিক একটু এক্সাইটমেন্ট বেশি। তো এখন এই সে দুপুরের মধ্যে চলে যেতে যাচ্ছে, এই দুপুরের মধ্যে চলে যেতে যাচ্ছে বিচে আর কি, যাবে। বাট আমি ওকে ওখানে দেখাই, তারপরে আমি ঘুম দিব আসি। সত্যি কথা, আমার প্রচণ্ড ঘুম আসতেছে। রাতের বেলা দেখে আমরা মানে যাবো আর কি, বিচে ভিডিও করবো, এখন না। সানি খিদারটা আমরা বলে গেছি ভিডিও করতে, না ব্লগ করতে। হ্যাঁ হ্যাঁ, এখানে 3 পদে ভর্তা ছিল, খাই ফেলছি। আর কুড়াল মাছ, সামুদ্রিক মাছ, তো এটা আছে আর কি। তো গাইস, আমরা এখন সাগর পাড়ে, সাগর তীরে, ওয়ার্ল্ডের সর্বোচ্চ দুবাই চলে আসছে। দুবাই, হ্যাঁ, এটা পিছনে দেখতে অনেকটা দুবাইয়ের মতো লাগে আসলে, সত্যি কথা যেটা। বাট রোদ তো প্রচণ্ড, বুঝতে পারছেন। তবে গরমটা কম লাগছে, একটু মানে সাগরের বাতাসটা আছে। তো আজকে আমাকে মানে সানি জোর করে নিয়ে আসছে, আমি এখন আসতাম না, আমি এখন ঘুম দিতাম। ঠিক কথা, আমি রাতে আসতাম। বাট তাও সানির কথা আসছে, তো প্রথমবার আসছে। তো দেখুক, এনজয় করুক। আর এদিকে মানুষের পাগলামি চলতেছেই, দেখতেই পাচ্ছেন কত মানুষ। এখানে মানুষ থাকবে, সেটাই স্বাভাবিক। আসলে এখানে না থাকাটাই অস্বাভাবিক। তো দেখছেন, ঈদের প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে না, মানে 5-6 দিন তো হয়ে যাচ্ছে। এরপরেও মানুষ এতটুকু ভিড় করছে এখানে আর কি। তো আমরা মানে দুপুরে লাঞ্চ শেষে এখন চলে আসছি সরাসরি, হোটেলও যাই নাই। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে, সানির ছবি তুলে আর কি ভিডিও করে আমরা হয়তো বা যাবো। মনে হচ্ছে ফ্রেশ হয়ে আপনার বিকালের দিকে, মানে একটু রোদটা পড়ে গেলে তারপর আসবো। অবশেষে আমাদের ঐতিহাসিক রুমে আসছি। এই যে দেখো, সানি শুয়ে আছে। রুমটা একটু ট্যুর দেই। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড,
কেউ যদি আসে থাকার জন্য, এটা হচ্ছে একটা ডাবল বেড, সানি শুয়ে আছে। তারপর আচ্ছা এটা হচ্ছে একটা রুমের গেল, এই সরি এই হচ্ছে আরেকটা বেড। সো দেখতেই পাচ্ছেন এখানে, সো এটা হচ্ছে এসি সহ আর কি, ডাবল এসি, কাপল না, এটা ডাবল কাপল ডিলাক্স রুম মনে হয়। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে কাপল বেড। সো আমরা কেন এটা নিচ্ছি আমি নিজে জানি না। এই ওয়ার্ল্ড বিচ রিসোর্টের এক শালা যেটা আসছে, মানে আপনার কী বলবো, শালা বলার কারণ হচ্ছে এই শালা একটু ধোঁকাবাজি করছে আমাদের সাথে। ফার্স্ট অফ অল এখানে আসতে হলে একটু সতর্ক থাকতে হয়। আমরা মানে একটা গর্ধবের মতো কাজ করছি, এটা স্বীকার করি। আমরা এসে ওর কথায় পড়ে, ওর প্রলোভনে পড়ে আমরা কি করছি, সি ভিউ পাওয়ার লোভে একটা নন সি ভিউ রুম নিয়ে ফেলছি, তাও আবার কি 3টা ডাবল বেডওয়ালা রুম, মানে 7 জন থাকার রুম নিয়ে ফেলছি। এটা যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারলে এখানে প্রায় কয়জন, 9 জন 10 জন থাকতে পারবে, প্রায় 10 জন থাকতে পারবে, মানে কমফোর্ট ফিল করে আসলে 10 জন থাকতে পারবে। কি বলবো আসলে, মানে আজকে ঘুমটাও হয় না ঠিক মতো, আসলাম মানে পকেটের টাকাটাও গেল, সানির টাকাও গেল, খানা পিনা মোটামুটি ঠিক আছে, বাট ধরা খাইছি আর কি। সানি এখন পুরোটাই মানে ফ্রাস্ট্রেটেড ও ফ্রাস্ট্রেশনে ভুগতেছে কেন আসছে। কারণ আমি মানে বলছিলাম তখনও বুঝে নাই যে কক্সবাজারের সাথে সি বিচের কোনো পার্থক্য নাই, যে সাদা পানির কালো পানির পার্থক্য, একই সাগর একই সব কিছু, বাট একটাই আর কি, ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ এটা মানে কক্সবাজার। তো দ্যাটস ওয়াই মানুষ এখানে ছুটে আসে, দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসে। সো সেইখানে সেই কারণে আসছে আর কি, বাট এখনও কষ্ট লাগতেছে, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। সমস্যা নাই, আসছে জীবনের অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ অভিজ্ঞতা। আমাকে মিস করতেছি হাফিজ ভাই। কিসে আমার হাফিজ ভাই যদি থাকতো তাহলে সেটা লেভেলের মজা হতো। হাফিজ ভাই তোমার ধরে আসলে আমরা হাফিজ ভাইরে বলতাম যে এখানে যেহেতু রুম 3টা আছে, যেখানে একটা রুমে হাফিজ ভাই ধরে সানিকে একটা রেসলিং খেলানো দরকার, সানিকে একটা উত্তম মধ্যম দেওয়া দরকার, সানির মাথা থেকে শয়তানগুলো সরে যাবে। এই 2 কাঁধে কানের দিকে যেগুলো ঝুলে থাকে, হাফিজ ভাই হ্যান্ড মাইক, এই হ্যান্ড মাইক নিউজ 24 নিউজ 24 হ্যান্ড মাইক দাও। তো যাই হোক, আমরা ওরা মানে আমি বলতেছি আর কি, দোষারোপ করতেছি, হাফিজ ভাইকে নিয়ে আসা দরকার ছিল, তাহলে অন্তত এই রুমগুলো আমরা যথেষ্ট ইউটিলাইজ করতে পারতাম। কারণ হচ্ছে 3 রুমে 3 জন থাকতাম, একটা মানে শান্তি লাগতো, অ্যাটলিস্ট টাকাটাও উসুল হয়েছে, এক রুম তাও খালি। সো এখন আর কি, কারণ এখন শুয়ে পড়ছি, বাট মানে কি বলবো, রুমগুলো খুবই নোংরা, কি বলবো, এখানে মানে পরিষ্কারও করে নাই, আর কিছু বলার নাই আসলে। সো এরা কীভাবে যে ব্যবসা করতেছে, আর আমরাও চিপার প্রাইসের সন্ধান এসব হোটেলে উঠে চলে আসি, এই জন্য এই সমস্যা আর কি। তো যাই হোক, এখন একটু মানে মুখ টুক ধোয়ার পর একটু ফ্রেশ লাগতেছে, তাও সারা রাত ঘুম হয় নাই, বাসে অল্প কিছুক্ষণ ঘুম হয়েছিল, তো এই কারণে আর কি মানে আপনার একটু এক্সস্টেড লাগতেছে, সানিও টায়ার্ড। সো আমরা রাতের দিকে বা সন্ধ্যার দিকে যাবো আর কি আবার সি বিচে। অ্যান্ড একটা প্রবলেম ফেস করতেছি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চপ্পল নিয়ে আসি নাই, চপ্পল কেনার জন্য ট্রাই করেছিলাম, বাট যেভাবে এরা কলা কাটা প্রাইস দাবি করতেছে, এটা আসলে কি বলবো। সো ওরাও পাইছে আমাদেরকে মুরগি পাওয়ার মতো, ওরা মানে ওরা মতো মানে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, বলতেছে আর কি এটা ওটা। অ্যান্ড সানির বেডটা অনেক পরিষ্কার, বাট আমার বেডটা হচ্ছে জঘন্য, কী বলবো, এখানে অনেক কিছুই আসলে দেখা যাচ্ছে, এখন এটা কী হতে পারে বোঝা যাচ্ছে না, মানে শালীন কিছু হইতেও পারে। এখন বুঝতে পারতেছি না, মানে বেডশিটটা চেঞ্জ করে দেওয়া নাই, ইভেন বাথরুমে যেটা ইউজ ছিল সেই ইউজটাই থেকে গেছে, মানে যারা চেক আউট করেছে তাদের কোনো কিছু চেঞ্জ করে না, আমাদেরকে রুম দিয়ে দিচ্ছে। সো এটা কী কমপ্লেন করবো, কারে কমপ্লেন করবো, কী বলবো, এইসব হোটেলে উঠলে এই সমস্যা। চেক ইনের কয়টা বাজে এখন? 3টা, প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আমাদের এই যে সুবেনিয়র যেগুলো বলে আর কি, মানে যেগুলো দেয় সেগুলো দিয়েছে, ছোট্ট একটা টিস্যু, টয়লেট টিস্যু, ডেফিনেটলি 1 টাকা দামের। হ্যাঁ বাটিকা শ্যাম্পু ভালোই দিছে, বাটিকা খারাপ না, স্যাভলন সাবান, ওকে ফাইন, খারাপ দেয় না। এটা কি? এটা কাপড় ধোয়ার জন্য দিছে, ওকে ফাইন। ভাটিকা শ্যাম্পু অনেকগুলো দিছে, হ্যাঁ ওকে ফাইন, না ওরা এতটা খারাপ না, সার্ভিস খারাপ না, ঠিক আছে। কি টাকা? 7,000 টাকা দিচ্ছে মিয়া, 7,000 টাকা এগুলো কি কোনো কিছুই না, 24 আর 10 34 টাকার জিনিস। খুশি হয়ে গেছে, কথা জিতেছি, 7,000 টাকা খরচ করে দিচ্ছি, কি বলে জানি, বাট
এই যে বেডশিটগুলো যদি অ্যাটলিস্ট উন্নত হইতো বা অযাচিত জিনিসগুলো যেগুলো শুনে সানি মানে বলতে পারতেছে না মুখ দিয়ে, এই জিনিসগুলো না থাকতো তাহলে হয়তো বা আরও ভালো হইতো, সার্ভিসটা ভালো বলতে পারতাম। বাট এই বেডে তো অবস্থা আরও খারাপ। কি বলবো কি বলবো, সানি হাসতেছে। আপনার চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা চেঞ্জ করছে, এটা মোটামুটি ভালো আছে, মানে এখানে কোনো খেলাধুলা হয় না আর কি। এই দিনে বেশ চলছে। সো এখন আছি এই বেডে, দেখতে পাচ্ছেন। এখন কী করবো বুঝতেছি না, আসলে বিরক্ত লাগতেছে। সানি আর আমি আসলে বুঝতে পারছি না কী করবো, কারণ হচ্ছে একবার প্ল্যান করছি বাইক নিয়ে বের হবো, মানে বাইক নিয়ে ঘুরবো। এখানে তো কিছু ভাড়ায় বাইক পাওয়া যায়, সো কিছু ডকুমেন্টস দেওয়া লাগে, উইদাউট ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড উইদাউট প্রপার বাইকের লাইসেন্স ছাড়াও আপনি বাইক ভাড়া নিতে পারবেন। সো এখানে মনে হয় একটা ডকুমেন্টস লাইক এনআইডি এগুলো জমা দিতে হয়। তো আমি সারাদিকে অফার করেছিলাম চল আমরা ঘুরি, কী করবো এখানে দুই ভাই বসে কী করবো, এত বড় একটা রুমে কী করবো জায়গা, মানে আজকে তো প্রথম দিন, কালকের দিনটাকে এবার কাটবো এটা চিন্তা করতেছি। বাট ও বলতেছে না ভাই এগুলোতে গেলে একটু রিস্কও আছে, টাকা পয়সা লস হইতে পারে বা গাড়িগুলা মানে বাজে। সো এটা সত্যি যে অনেক সময় গাড়িগুলোতে পার্টসে ঝামেলা থাকে, এগুলো থাকে, পরে আপনার উপরে ব্লেম ফেলে দিবে যে আপনি নষ্ট করে ফেলছেন বাইকগুলো রাইড করতে গিয়ে। সো এগুলো একটা প্যারা আছে। তানে কি অবস্থা? আমরা এখন কলাতলি বিচে আছি, সানি এবং আমি। এই যে সমুদ্র কক্সবাজার দাঁড়িয়ে উপভোগ করছি আর কি, ঠান্ডা হিমেল বাতাস, যেহেতু এখানে অনেক গরম ছিল তো আমরা টাইমটা এনজয় করতে পারি নাই। বাট এখন আমরা এখানে এসে পৌঁছাইছি, আমরা অনেকক্ষণ ঘুমাইছি ঠিক না? ঠিক দুপুরের লাঞ্চের পরে পানি চলে আসতেছে, জোয়ার আসতেছে মেবি। তো দুপুরের লাঞ্চের পর আমরা অনেকক্ষণ ঘুমাইছি, এখন মাত্র আসলাম আর কি বিচের দিকে। এই যে হোটেলগুলা, তো সাইমন মনে হয়, আর হচ্ছে রামাদা। তো এই যে দেখেন মানে বিচকে কেন্দ্র করে যে ব্যবসাগুলো সেগুলো শুরু হয়ে গিয়েছে। তো এখানে অনেক পর্যটকরা আসছে, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব সুন্দর, মানে এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ। আচ্ছা উপরে চাঁদও আছে। সানি আসলে ভালো লাগতেছে না, না না এখন ভালো লাগছে। এখন ভালো লাগতেছে। ও আচ্ছা চলো তাহলে আমরা সানি চলো কিছু নাস্তা করে আসি, চলো আমরা আসবো আবার, নাস্তা করে এসে কাজ করবো, কী করবো গোসল করে ফেলবো, স্যান্ডেল হাতে নিয়ে পানিতে নামিয়ে যাবো, কি বলো? হ্যাঁ চলো এখন আমরা তাহলে ঘুরে আসি এদিকে। এসে আমাদের সানি ভাই কি করতেছে? ঘুম হচ্ছে ঘুম। সানি সারাদিন করবে। কালকে সারাদিন চল করবে, আজকে আসার বছর শিক্ষা হয়ে গেছে, আর আসবো না আকাশ সোজা। ভাই কি যে পেন, মানে এত বিরক্ত লাগতেছে এখানে আসলে প্রত্যেকবার। মানুষ নিয়ে আসলে অনেক মজা। হ্যাঁ মানুষ নিয়ে আসলে মজা, কারণ হচ্ছে প্লেসটা তো হচ্ছে আপনার কি বলে সাগর দেখা একবার দেখার পর আর কিছু নেই দেখা। তো মানুষ নিয়ে আসলে হচ্ছে একটা মজা করা যায়, এনজয় করা যায়, আর বিভিন্নভাবে এনজয় করা যায়। আমাদের মতো একলা আসলে এরকম হ্যাঁ পস্তাইতে হবে, পস্তাও পস্তাও। এবার যে আবার উপরে কি কি শুধু শুরু করে দিচ্ছে। চার হচ্ছে আমি এখন চলে যাই। না না টাকা 7,000 টাকা শুরু করতে হবে মস্কারি। এখন চলে যাবে বলে, একটা রুমের প্রাইস 7,000 টাকা করে, ফালতু কতগুলো, আমার 2 দিনের ভাড়া 7,000। তার কি করবো, পুরো রুমে ঘুরতে ঘুরে ঘুরে রুমের টাকা উসুল করতেছি। ফুটবল নিয়ে আসা দরকার, আসলে একটু খেলতে হবে, 2 ভাই মিলে কী করবো, খেলতে হবে বললে আবার মানুষ উঠবে, ফুটবল খেলতে হবে। তো যাই হোক মানে কক্সবাজার কী বলবো, দেখতে পাচ্ছেন বিচের ভিউটা তেমন একটা করি নাই, ভিডিওই করি নাই, কালকে করবো। আজকে মানে রাতের বেলা একটু গেছিলাম, এখন আবার যাবো ডিনার করে, মানে এখন ডিনার করে আমার অলমোস্ট 9:30। সো 9:30 শেষ করে আর কি, মানে 9:30 পরে আর কি আমরা বের হবো। সো বের হয়ে ডিনারটা কমপ্লিট করে তারপর হচ্ছে মানে আমরা একটু বিচে বসবো কিছুক্ষণ, 1-2 ঘন্টা, দেন আসছে 11টা-12টার দিকে 12 o'clock আর কি, 12টার দিকে চলে আসবো। সো এতক্ষণ তো এখানেই বোর হইতে হবে, কিছু করার নেই, আসলে আসাটাই ভুল হয়েছে। আমি ওরা বলছিলাম যে বান্দরবান চলে যাই, একটা জোস প্লেস, বাট ওই যে টিল্লা বাড়ির মানুষ, টিল্লার মানুষ, বান্দরবানের টিল্লা বলে ওদের বাড়ি থেকে আছে, এখন বুঝতেছে মজা।
দেখ আমরা ডিনার করে তখন আপনাদের সাথে আসবো আর কি। এই যে আমরা আসছি শালিক রেস্টুরেন্টে, মানে লম্বা সময়ের পর, কাইন্ড অফ সিরিয়াল ধরার মতো লম্বা সময়ের পর বসার সুযোগ পেলাম। যেহেতু এখন ঈদের সময় তো একটু রাশ টাইম চলতেছে, আসলে আমাকে দোষ দিয়ে লাভ নাই। তো সানি আজকে নাকি মানে ডিনার কিছুই করবে না, মানে ক্ষুধা মন্দা পড়তেছে। তো কোনো মতে ওকে দিয়ে একটা মাটন পোলাও মনে হয় না অর্ডার করতে চাইছে। তো আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল, এখন যেহেতু মানে ওরা অনেক কিছুই দিতে পারতেছে না, বলতে দেরি হবে, পারতেছে কিন্তু দেরি হবে। তুমি এক্সস্টেড ওকে, তোমার চেহারা বলতেছে এটা ঘুম হয়ে গেছে। লোক বলতে তো আমরা বসছি আঙ্কেল, এখন এটা তো এরকম তো বসে না। ওদেরকে বলেন আপনি বসতে পারেন, সমস্যা না, কিন্তু ওদেরকে বললে বেটার হয় না। সমস্যা নেই। বিফ না সরি মাটন খিচুড়ি শালিকের স্পেশাল। কেমন? ভালো? শিওর? দেখি ট্রাই করে দেখি কেমন এটা। তো ডিনার করতে আসছি কক্সবাজার, আর ট্রাই করে দেখো, একটা ট্রাই করে দেখো। যাও দেখি সানির গায়ে কত শক্তি আছে, সানির গায়ে কত শক্তি আছে দেখবো, হাড্ডির মাঝে কত শক্তি আছে। যাও এই মবে সুন্দর করে সুন্দর করে, রেডি বি রেডি। হয় না এ তো কি ভাই, এটা হালকা মারি মন হচ্ছে কেমনে? হ্যাঁ এটা আমি তো বুঝি নাই। 3000 এটা উল্টা পাল্টা দেখতেছি। 1000-এর মতো আছে না একটা? না না না, তাও কাজ করলাম সানির সাথে পাল্লায় পড়ে। এটা কিন্তু মিটার ঠিক না, এটা মানে উল্টা পাল্টা আরেক ধরনের, এটা আরেক ধরনের মিটার। আরেকটা কথা বলছি, কক্সবাজারে যদি কেউ আসেন এখানে দালালের অভাব নেই। সানি বুঝতে পারছে দালালের অভাব নেই আসলে, মানে একটার পিছনে একটা আছে আর কি, একটার পিছনের থেকে আরেকটা চলে আসে। আচ্ছা আমরা আরেকটা দেখি না, অক্সিজেনটা মজা লাগতেছে। 100 কোথায় এটা? হ্যাঁ অর্ধচন্দ্র আকাশে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এখানে। চলো হ্যাঁ খালি আছে, বসে যাই আমরা। চলো চলো আমরা বসি। এখন তো পানিতে চলে যেতে ইচ্ছে করছে। পানিতে যাবা? চলো যাই। কেউ নাই, আয় হায় আমরা কি ভুল করছি, এত বড় একটা রুম নিয়ে তার মার। সরি সরি, বিপ দিতে হবে, বিপ পিপ। আমরা আগামীকাল আমরা সাউন্ড বক্স নিয়ে আসবো। হ্যাঁ আরো জোরে ছিল হবে। অনেক ভাই ফ্যান কম লাগে। হ্যাঁ আমরা দনি লুক সেই ফ্যান সব। কি সাউন্ড বাজে ওটু, খালি সাউন্ডার সাউন্ডার। গান লাগা গান লাগা। খানা আনতে ওনো নি এখানে কিছু ভাই বাজার ফাজলামো করতেছে, আমরাও কিছু। তুমি কি দুঃখ চেনো তুমি কি দুঃখ চেনো কম লাগে কম লাগে। কেমন করে আমি ভাই আমরা একলা পরি বলো, মানে মজা হইতেছে না। তোমাকে আমি ন বুঝিলাম, তুই খালি মেয়ে মেয়ে খালি গান গিলে। ও মামা কি চ্যাট মারে, খালি চ্যাট খালি চ্যাট। ব্রো 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 ব্রো, life is very wow. wow wow chill, just chill. সেই মজা বলে আসছি কিন্তু কিছু হয় নাই।
গান আনি হ্যাঁ গান, আমাদের কাছে সাউন্ড বক্সও নাই এত বড়। হ্যাঁ সানি এখন পুরা পাগল হয়ে গেছে, সাউন্ড বক্স নাই, সাউন্ড বক্স খুঁজছি পাই নাই। তুমি কি কি গান ছাড়ছিস তুই, মানে কি গান ছাড়তেছে বুঝতেছি না, খালি কি মেয়ে 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 দে কিন্তু গান নাড়ু নাসিবের গান স্যার। আসলে ওই পাশেও চিল করতেছে ভাইয়েরা, এই যে সাউন্ড শোনা যাচ্ছে, আমরাও চাচ্ছি চিল করতেছি। সো এটাই আর কি, দুইজনে এখানে কী করবো, আমরা রুমের ভিতরে বসে বসে আড্ডা মারতেছি, চিল্লাচ্ছি। ওই পাশে তো অনেকগুলো গ্যাং নিয়ে আসছি পুরো, ওরা চিল করতেছে। সো এখানে আসতে হলে আসলে মানে 4-5 জনের গ্যাং নিয়ে আসাটাই বেটার, যেটা আমরা আগের কিছুদিন আগের যে ব্লগটা ছিল, মানে সরি কিছুদিন আগে না 2 বছর আগের যে ব্লগটা ছিল কুলাউড়ি বয়েজ এবং সিআরডি বয়েজের সাথে, সেই ব্লগটা অসম ছিল। কি গান চলছে? হুজুরের নাচ দেখে রে, চুল নাই রে ভাই, আগে চুল নাই, আগে চুল স্টোরি যাবে, এটা স্টোরি যাবে, এটা স্টোরি যাবে, এটা স্টোরি যাবে। স্টোরি হ্যালো টক্সিস মাই গার্ল, কিছু করার নাই, আমরা দুইজনে দুইজনে নিজে চিন্তা করতেছি। টক্সিস মাই গার্ল Ya te canto, derecho, cacho match, famoso. কিছু করার নাই, এখানে বসে থাকতে হবে, এভাবে দেখি। তো যেটা বলি ফান করবো, মানে আমরা তবে একটু হচ্ছে যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো আমাদের আমরা মতো মানে লিমিটেড সাউন্ডে যতটুকু করা যায়। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ফান করার মানে এটা না যে অন্যদেরকে বিরক্ত করা, এখানে আরও মানুষরা আছে হোটেলে। সো যাই হোক, কালকে প্ল্যান হচ্ছে যে ওখানে গিয়ে পোলাবানদের সাথে তাল মিলাচ্ছে, এখানে দরজা ভিতরতে তাল মিলাচ্ছে আফসারা। আরে ভাই রে ভাই, হারা দিবি ছবি কলেজের সামনে চলে এসছে, ওই দেখে শিয়ালের ডাক দিচ্ছে গেল, ওই বসে থেকে আমাদেরকে সাড়া দিচ্ছে। মানে কি বলবো, ওরাও বুঝছে যে আমরা এখানে আইনো জানিল বলে সিরিঙ্গে মারতেছি, তখন মারাইতে। যাই হোক, এখন হচ্ছে আমরা এখন একটা মানে কিছুক্ষণ পরে 3-3:30 দিকে একটা ঘুম দিব লম্বা, কালকে 10টার দিকে উঠে পুরোটা দিন হচ্ছে চিল করবো, সি বিচে বসে থাকবো। ভাই 5টার দিকে ঘুমাবো, 5টার দিকে কেন? 3টার সময় ঘুমালে তো সবকিছুই শেষ। বাট আজকে মজা হয়েছে, আমরা একটা আব্বুকে পাইছি, খুব ডিপ্রেশনে ছিল, খুব ডিপ্রেশনে ছিল, কিন্তু সে আমাদেরকে আবার ভাও দিচ্ছিল, মজা লাগতেছিল। এটা কাইন্ড অফ মানে একটা বলে না, আমরা আসছি যখন একটু তো চিল করবো, সাথে করবো। তো আপুরা আমাদেরকে মানে উনি ডিপ্রেশন বলতে কখনো কখনো উনি মানে খুব স্যাড মুডে আমাদের দিকে আসতেছিল, আবার কখনো যাচ্ছিল। তো যাই হোক, একা একা ঘুরতে আসতেই পারে মানুষ। তো আমরাও ওর সাথে দুষ্টুমি করছি, উনি দুষ্টুমি করছে, তো চিল হয়েছে। হ্যাঁ সবকিছুর পর ওই হোটেল থেকে এটা অনেক ভালো। কেন? ওই হোটেল থেকে কেমনে দেখেন, ওই হোটেলের ভিতরটা কিন্তু সুন্দর লাগে। আচ্ছা, ওই হোটেল যে থাকতেছি আমরা এখান থেকে, সুন্দর নাই দেখেন বাথরুম, এটা আমাদের বাথরুমে দিয়া পড়ছে এসি বন্ধ করছো? না, বন্ধ হয়ে যাবে তো দিলে আইও বাজি মন করে দেব। নিচে লিরিক্সন সবারে আন্দাজে একটা বলে দিলে হয়ে যাচ্ছে। আমি এখন হচ্ছে নাস্তা হিসাবে কাস্টার্ড খাচ্ছি আমরা, কি করবো আর। পৌষিতে এসে সাদিক কাস্টার্ড খাচ্ছে, কি বলবো, এত ঘুম হয়েছে, মানে আমরা ঘুমাইছি 5টা বাজে, 4টা বাজে আসছি বিচ থেকে, 5টা বাজে ঘুমাইছি। তো যাই হোক, ভালোই ছিল, হ্যাঁ ঘুম হয়েছে ফাটাফাটি একদম, মানে অবশ্য ভালো রুমে ঘুম এরকম হবে সার্ভিস। যাই হোক, রুম ভালো আছে, রুম বলতে ফাংশনটা ভালো আছে, এসি সব বা ফ্যানে যেগুলো, ঘুম ভালোই হয়েছে। তো আমরা এখন নাস্তা করে তারপর যাবো হচ্ছে হোটেল রুমে, তো গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ছবি তুলতে বেরোবো বিচে। আজকে লাস্ট দিন, ছবি তুলবো আমরা হিলস, তো হ্যাঁ বিচেও নামবো, বিচের ভিউ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সানি লাইট দিচ্ছে, আমরা চলে আসছি এখন তলাতলি সি বিচে, তলাতলি পয়েন্টে আর কি আমরা আছি। আজকে
ব্লগ করি না, আমরা শুধু 4 ঘন্টা মনে পানি দিয়েছিলাম। হ্যাঁ, সাড়ে সাত। সকাল 1টা বাজে, দুপুর 1টা বাজে, সকাল দুপুর 1টা বাজে। ঘুম থেকে উঠছি অ্যান্ড আমরা এবার দ্রুত চলে আসছি এখানে, মানে 4 ঘন্টা ছিলাম। দেখেন ওই দেখেন পর্যটন। ঠিক হচ্ছে, এই তুই আমার ব্লগে আমার রাস্তা মানুষ চলে যাচ্ছে। অনেক মানুষ ভাই, অনেক মানুষ। তো যেটা বলছিলাম আর কি, তো 1টা পর্যন্ত মানে ঘুমেছিলাম, কি বলবো জানি না, মানে একদম এমনভাবে ঘুম আসছে উঠে দেখতেছি দুপুর 1টা বেজে গেছে। তো এরপরে আমরা লাঞ্চও করে নিয়ে সোজা চলে আসছি এখানে, মানে ফিল তো নিতে হবে, যেহেতু সি বিচে আসছি, কক্সবাজার আসছি, আর যদি গোসল না করি বা এখানে পানির এনজয়টা না করি তাহলে কেমনে হবে। তো সানি আজকে পুরা একদম সেই লেভেলে লাইফ এনজয় করেছে, মানে ও ছিল ঠিক, আমি দেখাই, মানে ওই বড় যেখানে আসতেছে এরও সামনে ছিল, মানে ওই জায়গায় সে ছিল সব সময়। আর মানে কি বলবো, হাওরের পানি দেখে সে সন্তুষ্ট না, এতটা মানে আজকে ও এনজয় করছে এখানে। আমরা জোহর থেকে একদম আসরের পর পর্যন্ত প্রায় সন্ধ্যা নাগাদ আমরা ব্যাক করছি। তো ব্যাক করার পরে আর কি মানে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে এখন আবার আসছি আর কি। তো আজকে সারা থাকবো। তো দিনের ব্লগটা আমরা দেখাতে পারিনি আপনাদেরকে, মানে দিনের ব্লগ আজকে দেখতে পারিনি, পানি আসতেছে সরি। তো এখানে আমরা এই জন্য আর কি মানে রাতের ব্লগ দেখাবো, রাতের কক্সবাজার। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বা হচ্ছে, তো প্রচুর পর্যটকের ক্রাউড দেখতে পাচ্ছেন এখানেই, দেখেন ক্রাউড সব দিকে হচ্ছে টুরিস্ট। তো এই ভাবার অবস্থা আর কি এখানে। এই সানি এখন বর্তমানে হচ্ছে গ্রামে আমাদের চাচাতো বোন বা যারা রয়েছে ওর ফ্রেন্ড বা যারা রয়েছে ওদের জন্য, চাচিদের জন্য নিচ্ছে, মানে গয়নাগুলো নিচ্ছে আর কি, মানে একটা কানের দুল বা কি বলে এটা, এরকম কিছু কানের দুল, নাকফুল মনে হয় এরকম কিছু পাওয়া যায় কম দামে এখানে, খুব সুন্দর এগুলা। মানে আমি একবার আগে নিয়েছিলাম আমার কাজিনের জন্য, মামাতো বোনের জন্য, ছোট পিচ্ছি ছিল তখন, তোর জন্য নিয়েছিলাম আর আমার আম্মার জন্য নিয়েছিলাম। এবারও কিছু নিয়েছি আমার আম্মা এবং ভাবির জন্য। এই যে এখান থেকে নিলাম 100 টাকার কানের দুল, 10টা নিলাম আর কি, 10 টাকা। এই যে সানি আরো নিচ্ছে। তো এগুলো আসলে কক্সবাজার আসলে পাওয়া যায় আর কি। ভাইয়া আর যে এখানে পার্লার আছে, পায়েল আছে, আর পার্লার লং ব্রাইডা দেখতে পারেন ভাইয়া, পায়েলও আছে। তো এগুলো নিতে ভালো লাগে আর কি ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে যারা মহিলা বা মেয়ে আছে বা যারা মহিলা পার্সন আছে আর কি ফ্যামিলিতে, তাদের জন্য নিতে ভালোই লাগে আসলে। তো ছেলেরা এসব কেনে না, একটা ধারণা ভুল, ছেলেরাও কিনে, তবে নিজেদের ফ্যামিলির জন্য যারা মহিলা সদস্য আছে তাদের জন্য। তো যাই হোক নিলাম, আগেরবার আসে নেই, কারণ হচ্ছে আগেরবার ওরকম আসলে আসা হয়নি, আর সেহেতু একটা বিশাল গ্যাংয়ের সাথে আসছিলাম, তো ওই গ্যাংদের সাথে আসলে ট্যুরেই ব্যস্ত ছিলাম, এগুলা নেওয়ার মতো আসলে সিচুয়েশন ছিল না। তো যাই হোক আল্লাহর মধ্যে নিলাম আমার আম্মার জন্য আর ভাবির জন্য, আপাতত এরাই আছে, বাকি যেগুলো ওরা পড়বে না, আদার্স যারা রিলেটিভস আছে যাদের চয়েস হবে আর কি, তো তাদেরকে দিয়ে দিবে আর কি। তো এখানে আমার কাজিনরাও থাকতে পারে বা আমার চাচিরাও থাকতে পারে, খালারাও থাকতে পারে, যার যেটা ভালো লাগে নিছি আর কি, কারণ অনেকে 10টার মতো আছে, এতগুলো আমার আম্মু বা ভাবি পড়বে না, তো নিছি আর কি। এগুলো মজা লাগে, এগুলো জিনিস এই কক্সবাজার আসলে এগুলো নেওয়া যায়। আর ছেলেদের প্রোডাক্টের দাম এখানে ইউজ ভাই, মানে স্যান্ডেলের দামই অনেক বলতেছে, এগুলো বার্গেনিং করে নিতে হয়, বার্গেনিং করাটা আসলে এখানে ট্যুরে আসি বিরক্তিকর। তো আমরা এই জন্য এখানে চট্টগ্রাম শহরে এগুলো পাওয়া যায়, যেগুলো এখানে সেল করে। অনেকজনকে গিফট দিতে হবে, তাই জন্য এতগুলো নিচ্ছে। আমি তো ফ্যামিলির জন্য, সানি কার জন্য নিচ্ছে এটা একটা বলো, তুই ক্যামেরায় বলো কার জন্য নিচ্ছে। আমার অনেক ফ্রেন্ড আছে ভাই স্পোকেনের, সবার জন্য নিতে হবে, না হলে ভাই ফ্রেন্ড বলে, ফোলা বলে ফ্রেন্ডের জন্য নিচ্ছে। ফ্রেন্ড বলতে কোন ধরনের ফ্রেন্ড? না এমনি ফ্রেন্ড। এমনি ফ্রেন্ড, হ্যাঁ। বাহ বাহ, একটা হাততালি দিতাম যদি ক্যামেরা আমার না লাগতো। আর ওইটা বিশেষ করে ওইটা আমার আম্মুর জন্য নিয়েছি, বিশেষ করে একটা নি চাচির জন্য, সে এখন বাকিগুলাকে কি করতে কভার দিচ্ছে। আমার আম্মুর জন্য নিয়েছি। কোনটা? মাশাল্লাহ মাশাল্লাহ।
তো নিচ্ছি আর কি, আমি নিচ্ছি সবগুলোই আমার যে আমার ভাবির জন্য। আমার কেউ নাই এরকম, ফ্রেন্ড কেউ নাই, বা ফ্রেন্ডদের জন্য নেওয়ার আমার ইচ্ছা নাই। এটা হচ্ছে যখন ফ্রেন্ডরা কি বলা যায়, এটা নেওয়ার ইচ্ছা আছে, বাট কোথাও হচ্ছে ওইভাবে কেউ আমাকে রিকোয়ারমেন্ট দেওয়া নাই বা বলেও নাই। সো নিজ থেকে নেওয়ার মতো এরকম স্পেশালভাবে কেউ দেওয়ার মতো নাই, তো এই জন্য আর নেওয়া হয় নাই। সো এটাই হচ্ছে কথা। যেটা বলছিলাম আর কি, আমরা ভাবছিলাম কিছু নিবো এখানে বাতিজের জন্য। আমার বাতিজা তো একটা আছে, বাট এগুলো সব কমন জিনিস এখানে, ওগুলো ওর কাছে আছে অলরেডি। সেগুলো অনেকগুলো এখানে সেল করছে, বাট এগুলো যেহেতু আছে কমন জিনিস, কোনো আনকমন জিনিস নাই, তাই নিচ্ছি না আর কি। তো আমরা এখন কলাতলি পয়েন্টে সাইমনের সামনে আছি, রামাদার সামনে আছি। তো এটা হচ্ছে কলাতলি পয়েন্ট। ভাই চল না স্যার, লাবণী পয়েন্টে যাই। না না লাবণী কেন, দুইটা পয়েন্টে ঘুরতেছি, সুগন্ধার কলাতলি। ইভেন আমরা এই নানিতেও যাই নাই, 2 দিন থাকছি কিন্তু এই নানিতেও যাই নাই। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের ট্যুর সব চলে গেছে। এখানে এই ভিডিও শেষ করলাম, আমরা এখন ফটো তুলবো, ফটো শুট করবো। ও আসে গেলে, আচ্ছা হ্যাঁ ও আসছে, মানে ব্লগটা ইম্পর্টেন্ট না আগে বলছি, কারণ সানির ফার্স্ট সোলো ট্যুর। এটা সোলো ট্যুর বলা যায় না, সেহেতু আমি আসছি, বাট হিসাবে সোলো ট্যুর, কারণ হচ্ছে ও সিলেট থেকে একা আসছে এখানে ট্যুর দেওয়ার জন্য, সাথে কেউ আসে নাই। ও একা সাহস করে যে দূর আসছে, এটাই অনেক। তো মানে এটা ওর জন্যই আসলে আসা। তো ব্লগটা আসলে করাটা ইম্পর্টেন্ট, মনে হচ্ছে ওকে ছবি তোলাটা ইম্পর্টেন্ট। দেখি ও কী বলতেছে এখানে। আচ্ছা লাঠি, সোর্ড টাইপস এগুলো। কি করো এগুলা কোথায় করে? আমার জন্য শুনতে বেশি ভালো এগুলা তো কত বলতেছে? 120। 50 টাকা। সেফটি মানে মামা সিলেটি সিলেটি মামা কোন সিলেটি? এটা সিলেটি না, এটা সিলেটি আর কি। সেটা চলো হ্যাঁ, চলো সেটা চলো। ভালো লাগছে। ও কি বলে? মামা কত দিবেন তুমি যেটা পারো না এটা বলার দরকার নাই তো, তুমি পারো এটা। কত পারো দিবেন সিলেটি ভাষা পারো? কি দেখো মামা তা খাও মামা। হচ্ছে না তোমার, হচ্ছে না, সামনে বলতেছে আমার। তোমার হচ্ছে না। তোমার হইলে আমরা বলতাম যে তোমার হচ্ছে, তোমার হচ্ছে না। বেস্ট ট্রাই করছো, ভালো হয়েছে। কত দিবেন এর পিড়ি খালি বেকিন 100 কিলাই ভাই, কেন হমা না কিন্তু বেকিন দাম বেশি বেশি পাবো। কটা দিবেন দা কত দিবেন? তারপর 20 টাকাই বেশি হবে। হ্যাঁ 20 টাকাই বেশি হবে। 380 টাকা হ্যাঁ এটা করতে নিছো তুমি শহর থেকে, চিটাং থেকে না এখান থেকে? 80 টাকা কি বলো, ধরো না। আসো সানি আয়। সে ট্রাই করতেছিল সিলেটি ভাষায় কথা বলার জন্য, সানি পরে সিলেটি only one সিলেটি। ওরে আমরাই বাস দিয়ে দিচ্ছি, যাই হোক। আর হচ্ছে এগুলো পিচ্ছি বলো, মানুষ ফান করতেছে আসি, তো মজা লাগতেছিল। আবার বলতেছে মানে ওগুলো শহরতে, চিটাং শহর থেকে কিনে ওরা, কিন্তু এসে এখানে মানে একটা প্রাইস বলতেছে, একটা বললাম আর কি, একটা বলা। তো যেহেতু পর্যটক স্পট, একটা টুরিস্ট স্পট, তো বলতেই পারে, বলুক। ও একটা বললো, আমরা একটা বলছি, শেষ। 500ই বলে। হ্যাঁ 500 বলুক বাবা, কিন্তু বললো আমরা বলবো ও যদি 500 বলে আমরা বলবো 30 টাকা। ও নামবে না, কারণ হচ্ছে ও বুঝে ফেলছে ও সিলেটি, সো এখন আর নামবে না। এটা জানা কথা, দামে আর নামবে না। সো আমরা এখন আচ্ছা এদিকে তো আমরা লাস্ট মাথার দিকে যাই নাই, চলো একটা আজকে ঘুরে আসো দিক দিয়ে, কি বলো? হ্যাঁ ওদিক যাই, দেখি না কি হয়। না বেশি দূরে যাব না। কেন আমরা আসলাম কি জন্য? নো 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 এখানেই সুন্দর। মানে সানিকে নিয়ে আসার পরে একটা দিক আমরা এক্সপ্লোর করতে পারি না কোনো জায়গা। ও এই কলাতলিতেই বসে আছে, কলাতলিতে ঘুরতেছে, কলাতলিতে গোসল করতেছে, কলাতলি থেকে বাসা যাচ্ছে, মানে হোটেলে যাচ্ছে আর কি, আবার চলে আসতেছে। এইটাই করতেছে। কলাতলি কিন্তু সেরা বিস্কুট। মানে শহরেও যেতে পারি না আমরা, কক্সবাজার শহরে ঘুমে, আর এইখানে কলাতলিতে। আমাদেরকে ঘুমেই মেরে দিবে। হ্যাঁ একদম, তুমি নিজে যাচ্ছ না যে, এদিকে তো এখন যাচ্ছ না। ওদিকে যাচ্ছি যে কেউ যাচ্ছ যে, তুমি যাচ্ছ না যে। তা আমরা তো এটা হচ্ছে আর কি রাতের ব্লগ হয়ে গেছে, রাতের কক্সবাজারের ব্লগ, আউলা জাউলা ব্লগ হয়ে গেছে। তো এটাই আর কি কথা। কি সাইমনের সামনে কি কি করতেছে আসি? চাচ্ছি সাইমনটাই নিয়ে নিতাম। কিন্তু আমরা হ্যাঁ যাও, বিদেশ যাও, ইনশাল্লাহ পারবা নিতে, বানাইতে পারবা। না বিদেশ না, আমরা গতকালই নিয়ে নিতাম পারতাম সাইমন। ও আচ্ছা, রুম নেওয়ার কথা বলতেছে। হ্যাঁ। হ্যাঁ রুম নিতে পারতাম আসলে, যে টাকা দিয়ে উঠছি ওখানে। ও আমাদের দালাল নষ্ট করে দিছে ভাই, সেরা ভাই কক্সবাজারে আসতে গেলে মানে দালাল। কতবার আসছি, এনে 4বার না 5বার আসছি, 5বারের পরে হচ্ছে মারাটা খাই বেশি, মানে আসার লাভ হয় নাই। এভাবে
বারোটা খাবো কল্পনা করি না যে গেছে গা, সব ওকে কিছু। ইনশাআল্লাহ যাই হোক তার করিয়া তার করে দেওয়ালো তোর মনটা নিয়া কেন নিচু গেলা গেল আমার গরম তার করিয়া তার করে দেওয়ালো তোর মনটা নিয়া কেন নিচু গেলা গেল গাওয়া মাইরো আমায় দিলে দিলে মাইরো না তো তোমার ভালোবাসার ভালো আমরা এখন আসছি দাওয়াত রেস্টুরেন্ট, এটা দাওয়াত রেস্তোরাঁ লেখা। এখানে আসছি, সানি বলে আজকে ডিনার করতে ইচ্ছা করতেছে না, সো সে হালকা নাস্তা করবে। তার আজকে কি জন্য ডিপ্রেশন, মুড অফ সব কিছু একসাথে পেয়ে বসছে। না না, ওরাই কাকে মিস করতেছে। আমরা একটা রেস্টুরেন্ট ট্রাই করছি না, পাঁচবেলা একটা রেস্টুরেন্টে, সব সেম না। সকালে নাস্তা এক জায়গাতে ট্রাই করবো, সকালে নাস্তা এক জায়গায় ট্রাই করবো। আচ্ছা আমরা কি রেস্টুরেন্টে শালিক গেলাম, পড়শি গেলাম, তারপর প্রথমটাতে কি আসছিল ডলফিনে, নাকি ডলফিন না, ডলফিন তো আজকে গেলাম। আর একটা কি ছিল কালকে ওদিকে গেলাম যে প্রথম দিকে দুপুরে খানা খেতে গেলাম ওদিকে পাশে ময়না আসলে ময়নাতে গেছি, এখন আসলাম দাওয়াতে। তো কালকে সকালে কালকে সকালে একটাতে যাবো দেখি। আলমদিনা বাকি আছে, কাল সকালে আলমদিনাতে চলে যাবো, কলাতলি মোট সবগুলো যাবো সে কি না। ব্লগ করতেছি হচ্ছে কি মানে ফুড ব্লগ হয়ে গেছে, কক্সবাজার ব্লগ। হয় রাতের বেলা সি বিচে আমরা ছিলাম, আর না হলে হচ্ছে এই রেস্টুরেন্টে, মানে ব্লগটা এরকমই আল্লাহের রুমের ভিডিও। আসলে এভাবে মানে এবার যেভাবে আসছি আর কি, হুটহাট আসা, হুটহাট মানে সব চলে যাওয়া আর কি। যাই হোক ভালোই হয়েছে, মানে মতো আসলে 5-7 দিনের জন্য নিয়ে আসলে তাহলে একটু মজা হয়, সুন্দর হয়। তো যাই হোক, খারাপ না, যাই আসছি ভালোই হয়েছে, এক্সপিরিয়েন্স হিসেবে ভালো। বিগ সাইজের 2টা পরোটা দিচ্ছে সানি। এই পরোটার নাম হলো কক্স পরোটা। এখন তুমি 2টা খেতে পারবা? তাহলে ঠিক আছে, না হলে আমি আছি, ঠিক আছে আমি আছি, বড় ভাই। চাপ চলে আসছে, আমাদের চিকেন চাপ। সব বিসমিল্লাহ বলে শুরু করি আমরা। প্রথমেই বলতেছি যে আমি খুব বেশি ভিতর থেকে মিস করতেছি আমাদের সেই মাহবুবুর রহমান চীনা ভাইকে। নিউজ 24 ভাই প্লিজ, সরি ভাই, তোমাকে খুব বেশি মিস করতেছি ভাই। মিস করাতেও বাটপারি আছে, এই যে রিস্তা কাছে পানি চলে আসতেছে। কেসে গেছি না ভাই, দেখেন মিস করাতেও বাটপারি। আমরা সিনা ভাই বুঝবা তুমি কি ভাই বাটপারি। আমি কালকে তোমার জন্য কি বানিয়েছি জানো? দেখবেন না। কুদা বানাইছে না ভাই, কুদা উদা উদা। দেখাই দাও সিস। আমাদের সেই বিখ্যাত নিউজ 24 এর সিনা ভাই, যদি নিউজ 24 এর সাথে ওরা কোনো দূর দূরান্ত সম্পর্ক নাই। সরি ভাই, তোমাকে খুব বেশি মিস করতেছি ভাই। এটা কিন্তু পুরো সানির দোষ। সানি কিন্তু ইচ্ছা করলে আমি আসতে পারতেছি না ভাই, কিন্তু আনে নাই। এটা আমাদের দোষ না, এটা সানির দোষ। কারণ হচ্ছে যত বড় রুম আমরা নিচ্ছিলাম, অত বড় রুম দিয়ে আমরা কিন্তু ইচ্ছা মতো ট্যুর করতে পারতাম, বাট চিলও করতে পারতাম, বাট সিনেমা কেন নাই, সাইডটা সানির দোষ। তোমার ফোনটা চার্জ নেই, আরো ছবি দিলাম। আচ্ছা, মানে ছবি তোলার জন্য আমার ফোনে চার্জ নাই, তো সেই বলতেছে কি ব্লগ বন্ধ করে দাও। ভাইয়া, তো দেখে ফেলুন শেষবারের মতো। এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার বিচটা আর কি, সি বিচ বারবার বলতেছি পতঙ্গাজিতে। তো এটা হচ্ছে কক্সবাজার বিচ, কলাতলি বিচের পয়েন্টটা। তো কলাতলিতেই ছিলাম ম্যাক্সিমাম এই সময় এই ছেলেটার জন্য। মানে কি বলবো, ও সুগন্ধ তো কম গেছে, রাতের বেলা গেছিল। তো যাই হোক, কিছু ছবি তুলবো। তো ব্লগটা মনে হয় কালকে আমরা এন্ডিং দিব, আজকে না। আমি 2 দিন ধরে ফটো তুলতেছি। একটা ফটোই ভালো আসে না, এই একটা আসছে অনেক সুন্দর। ও আজকে প্রায় 500 টাকা খরচ করছে ছবি তোলার জন্য, কিন্তু ওরে লাস্টের বার এমন ধরা দিছে, রুমের মতো এমন ধরা দিছে। আরে ভাই 60টা ছবি, আমি বলছি 10টা আমি হ্যাঁ। আর 10টা ভাই তুলবে। ওকে, এখানে শেষ। 60টা তুলেছে, তাও কিছু না, সমস্যা নাই। সব ব্যবসা, সব ব্যবসা, যদি ছবি সুন্দর হয়। সব ব্যবসা ধরা খাইছে। আচ্ছা, আমি সিলেটি মাতবুলি যেটা কথা দেখলাম, ইটা বাটফারের করে বাটফারি আমালি ভাই। একটা ছবি 2বার নাই, মোবাইলও নিয়ে দেখি একটা ছবি 5বার।
আর এর মধ্যে মেঘ যদি তো না নিতে দেখতে নিলাম মেঘে বেটা লাগে হ্যাঁ বৃষ্টি হালকা হয়েছে অত মানে এটা ঝিঝি বৃষ্টি নিচে নেই হ্যাঁ। কোচ উঠি গেল মেঘ তো কেউ চিনে না খালি সিলেটি গেল মানে তুমি বল কইছো না নি যে বৃষ্টি আচ্ছা হ্যাঁ আমাদের সিলেটি ভাষায় মেঘ বলে গিয়া কয় ভাই আজ আমি সিলেটি পারিও যে কিতাব আছে না ব্লগে আছে তো আমি ব্লগে আছে এটা। আছে আমি ভাই আমি নিজের মুখে দিতে পারব না সিলেটি ভাষা তো যাই হোক এগুলো হচ্ছে স্বাভাবিক এগুলো হচ্ছে জানো, মজা হচ্ছে ভাই। হ্যাঁ ভিন্ন দেশ বলতে ভিন্ন অঞ্চলে আসলে আপনার এরকম মজা নিবেই মানুষ বা আমরা মজা নিব তাদের এটা হচ্ছে ততটুকু পর্যন্ত ভালো যতটুকু হচ্ছে এটা ফান হিসাবে থাকে এখন কিন্তু বিচ সেরা লাগতেছে সেরা কিন্তু লাগতেছে হ্যাঁ যদি দেখাই আপনাদেরকে আসলে আদৌ আসবে রাতে বেলা তো ওকে এখন ব্লগ শেষ করে দিন কারণ 60% চার্জ আছে অনেক ছবি তোলা লাগবে আচ্ছা কবিতা তো ব্লগ বন্ধ হয়েছে আচ্ছা কালকে সকালবেলা আমরা বিদায় নিব আমরা যখন কক্সবাজার রওনা দিব তো এখন আমরা আবার তো কিন্তু ও ছবি তুলতে যাচ্ছে ওর জন্যই আসা তো অফ করে দিচ্ছি আর কি তো আমরা এখন রাত 3টা বাজে আছি সাগর তীরে সানিকে দেখা যাচ্ছে না সানি ক্লোজ হোক এই যে ক্লিন হচ্ছে সানি কারণ হচ্ছে পুরোটা অন্ধকার রাত শুধু পিছনে রামাদার পাশের যে ইয়াগুলো আছে মানে সাইমন না এটা আমাদের পাশের যে বিল্ডিংটা আছে সেখানে আর কি একটু একটু আলো জ্বলতেছে সেই আলোর চেয়ার দেখাচ্ছে এই যে সানির ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরে মানে কষ্ট লাগতেছে এতটা অন্ধকার রাত 3টা বাজে হাঁটতেছে আরও মানুষ আছে অনেক মানুষ তবে গতকাল থেকে কম অনেক কম গতকাল থেকে তুলনায় সো আমরা এখন হাঁটছি আর কি রাতের সমুদ্র উপভোগ করছি ও মাই গড এই যে ঢেউগুলো আসতেছে একটা আলাদা ফিল ঠান্ডা বাতাস ওদিকে চন্দ্রটা ডুবে যাচ্ছে পুরা মানে অদ্ভুত আকারে লাল হয়ে ডুবে যাচ্ছে কি অবস্থা তোমার হ্যালো খুবই এনজয়ফুল ওয়াও বাতাস শোনা যাচ্ছে না জোরে বলিও 3টার সময় হ্যাঁ রাইট 3টার সময় খুব মজা লাগে বিষয়টি ঘুরানি আর খালি সকাল 8:30 আমরা যাই মিডিয়া কক্সবাজার মিস ইউ হ্যাঁ এই যে ঢেউ আসতেছে দেখেন এই যে ঢেউ আসতেছে সাউন্ডটা সেই না সানি হ্যাঁ দেখেন কি বড় একটা সাউন্ড বক্স কিনে আমরা ছাপড়িদের মতো কিছু সাউন্ড বক্স কিনে আসছি কই সাউন্ড বক্স কই এই যে গান বাজানোর জন্য কেটা বন্ধ হয়ে গেছে চার্জ নাই পুরাটাই পানিটা টাকাটা পুরো নষ্ট হয়ে গেছে জানো এরকম 400 টাকা জিনিস বলে আমরা কি করতেছি না করতেছি কিছু বুঝতেছি না আসতেছি ঘুরতেছি মজা করতেছি এটাই হচ্ছে কথা নিজেদের মতো মজা করতেছি মজা খুবই মজা হ্যাঁ এটা এই যে পানির মধ্যে দিয়ে হাঁটছি এখন আর আরেকটা কথা বলি কখনো ফ্যামিলি নিয়ে আসতে না কেন কিন্তু মানুষ ফ্যামিলি নিয়ে আসে আসলে বন্ধু বান্ধব আসবে আচ্ছা অনেক মজা করবে আচ্ছা তাই নাকি রাতটা আমরা চিন্তা করছি যে এখানে কাটাবো এটা কি এখানে হ্যাঁ মানুষ ভয় পাইছে হঠাৎ করে 3টার সময় ওরা রাত 3টার সময় গভীর পানিতে গিয়ে মানে মানুষ ডিপ্রেশন না মানে কতটুকু কারেন্ট থাকলে মানুষ এই 3টার সময় অন্ধকার সাগরে এত বিশাল সাগরে গিয়ে লাভ দিতে পারে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারবে না সরি টুরিস্ট পুলিশও নাই এখানে টুরিস্ট পুলিশ নাই বা লাইফ যারা কাজ করে মানে কি জানি এদেরকে বলে লাইফ গার্ড এরাও নাই তো কি হবে আচ্ছা আজকে ভালো কথা বলতে ভুলে গেছি আমরা হ্যাঁ জুতা চুরি হয়ে গেছে বাথরুমের জুতা মানে আল্লাহ বাঁচাইছে আমরা জুতা নিয়ে আসি নাই কি হয়েছে বাথরুমের যেটা হোটেল থেকে প্রোভাইড করে বাথরুমের জুতা স্যান্ডেল আর কি মানে এটা কি বলা হয় স্পঞ্জ না কি চপ্পল নিয়ে আসছিলাম সে চপ্পল চুরি হয়ে গিয়েছে এখানে রেখে 2 জোড়া আমার স্থানীয় তো আমরা বলছিলাম যে আপনাদেরকে আগে ভিডিওতে পূর্বের পার্টে বলছিলাম না পূর্বের পার্টে বলছিলাম যে আমরা যখন আসলে আসছিলাম এখানে মানে আজকে অবশ্যই আমরা শীতে আসছি যেহেতু একটু গোসল করবোই অবশ্যই গোসল করবোই তো সেই সময় জোহর থেকে প্রায় আসর প্রায় 2-3 ঘন্টা তো ছিলামই তো ওদিকে নজর দেই নাই সুন্দর করে নিয়ে পাচার হয়ে গেছে তাও আবার লাইফ গার্ডের যে যারা বসে তাদের নিচে রাখছিলাম টাওয়ারের মানে একটু উঁচু টাওয়ারের মতো যে বসে একটু উপরে তো সেখানে বসছিলাম তো ফেলে ওখান থেকে নিয়ে গেছে ওরা নিয়ে যায় নাই অন্য কেউ হয়তো বা নিয়ে গেছে নিজের মনে করে যাই হোক এখন হারাইছে তো হোটেলের জিনিস হারাইছে আমাদের কি ঠিক না চালা আমাদের থেকে বেশি নিচ্ছে না ও কাপ পাড়া দিচ্ছে আর কি যাই হোক ভালোই কাটছে টাকা পয়সা একটু বেশি গেছে আর কি খরচ হয়েছে ভালোই কাটছে আমরা উপভোগ করতে পারছি রাতের বেলা কারণ হচ্ছে আমরা আসছি এনজয় করার জন্য মানে রাতে আমরা এই যে এখন যেটা ফিলটা যেটা নিচ্ছি রাতের বেলা উপভোগ করা একা একা হাঁটা সি বিচে
এটাই আর কি, এটার জন্য আসছিলাম এবং এটাই ইনশাল্লাহ আল্লাহ পূরণ করছে এবং চারটাও ডুবে গেছে এখন। তো এটা দেখাটা একটা মোমেন্ট। আর একটু ভালো হতো 2-3 দিন পরে আসলে পূর্ণ চন্দ্রিমা দেখতে পারতাম, বুঝছো না? তো শেষ তো ভাই, হ্যাঁ, চাঁদ নাই এখন। তো আমরা এখন এটাই আর কি, রাতের বেলা ব্লগ দিয়ে মানুষ দেখিও জানি, মানুষ দেখাই হবে টাকা খাই বললে রাতের বেলা অন্ধকার দেখতেছি না, আমি আপনাদের সাথে ব্লগ করতেছি, কথা বলতেছি। আফসার আমরা কলাতলি বিচ থেকে যাচ্ছি সুগন্ধা বিচে। এই আমরা গভীর পানি যাচ্ছি, ঠিক আছে? আশেপাশে ভাই এখন একটা গার্লস গ্রুপ ছিল আমাদের সাথে, একটা 2-3টা ছেলে ছিল, বাট সামনে কেউই নেই। অনেক দূরে কিছু ছেলে পেলে আছে সুগন্ধার কাছাকাছি, বাট এর মাঝখানে কেউ নেই, আমি স্থানীয় শুধু। আমরা এখানে একা একা হাঁটতেছি, অনেক এনজয় করছি। হ্যাঁ আরও এনজয় করতেছে। 4টা মতো থাকবো ইনশাল্লাহ, 4টার পরে ঢুকবো আর বের হবো না, মানে আমরা চলে যাবো, আর 8টায় একসাথে বের হয়ে যাবো। চিটাগাং। আমরা ব্লগ এন্ডিং করবো বাসে, এখন না, ও এখন থেকে এন্ডিং করে বাসে ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর এখানে প্রচুর কাঁকড়া বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো কামড় দেয় সেই, মানে আমরা হাঁটতেছি যে পারে পারে এগুলো বের হচ্ছে এখন আর কি, যেহেতু মানুষ কমে গেছে বিচে, হয়তো প্রতি রাতেই বের হয়, আমরা জানি না আর কি। ওদিকে যাবো না, গেলে বলবে মেয়েদের পিছনে পিছনে হাঁটতেছি আমরা, আমরা ওদিকে হাঁটি। সো এটাই আর কি, এখানে অনেক কিছুই ম্যাটার করে। তো ভালো লাগছে, মানে কিছু ডিপ্রেশন ছিল, কিছু হতাশা ছিল, হতাশা ডিপ্রেশন একই কথাই, বাট আমাদের ঢেউয়ে নিয়ে হ্যাঁ আমরা সাগরের জন্য আসছিলাম যে একটু এনজয় করি। সানিও আসছে, মানে মারা খাইছি 2 জায়গায় আমরা 2 ভাই, হয় নাই, তো ওই কারণে আমরা আসছি এনজয় করতে। এখন হচ্ছে দেখি আল্লাহ কি করে, সমুদ্রে ধুয়ে টুয়ে সব পাপ পুণ্য জোরে যাক কেড়ে আশা করি। পাপ পুণ্য বলতেছি, পুণ্য জোরে জায়গায় খায়। সানিকে ভিডিও করি, বাট পেছনের ভিউটা সেই আসতেছে ভাই। আমি যদি আপনাদেরকে বলি পিছনের ভিউটা ক্যামেরাতে সেই আসতেছে, এটা কেউ বলবে না মানে এটা আসলে বাংলাদেশ এরকম লাইক টপ মানে ডেভেলপ কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো লাগতেছে এই ভিউটা দেখতে, মানে হোটেলগুলা, এই যে ভিউটা, ঠিক না? মনে হচ্ছে আমরা নিউ ইয়র্ক সিটি বা এরকম কোথাও জায়গায় আছি। সো লাগতেছে এরকম ফিলটা আমার কাছে মনে হচ্ছে আর কি। অনেকে বলবে নিউ ইয়র্ক সিটি নাকি এটা এরকম নাকি সানি, অনেকে বলবে নিউ ইয়র্ক সিটি এরকম নাকি, বাট লাইটিং তো সুন্দর লাগছে তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে না আসলে সাগরে, হ্যাঁ দুবাইয়ের মতো একটা ভিউ আসতেছে। এই যে পানি দেখুন কেউ আসতেছে, একটার পর একটা ঢেউ আসতেছে, আছড়ে পড়তেছে আমাদের পায়ে। তারা পা না দেখালে বুঝবা কেমনে, মানুষ বুঝবে না তো। সাগর তীর থেকে বিদায় জানাবো, মানে আজকে কলাতলিকে এখন বিদায় জানিয়ে চলে যাব। এই একটা ছেলে লাবণী পয়েন্টে যাই নাই সুগন্ধার কলাতলি, সবচেয়ে বেশি কলাতলি, কি মজা পাইছে আল্লাহ জানে, কলাতলিতে বসেছিল, যাই নাই। ওরা আজকে বলছিল লাবণী পয়েন্টে যাবে না, ইনানি তো যায় নাই। তো আসলে কক্সবাজার 90%ই ও এক্সপ্লোর না করে চলে যাচ্ছে। যাই হোক যেটাই হয়েছে ভালোই হয়েছে, আমরা এখন চলে যাই আর কি, এনজয় করা শেষ। আপনাদের থেকেও আমরা সৈকতের তীর থেকে বিদায় জানাই আর কি। তো ব্লগটা মানে এখানেই মানে সমুদ্র পাড়ের থেকে শেষ, কক্সবাজার ট্যুর শেষ। আমরা আগে চলে যাচ্ছি বাসে, 3 মিনিট পর বাস ছেড়ে দিবে, তারপর আমরা কক্সবাজারকে টাটা বাই বাই আলবিদা বলে দিব। সাদির অবস্থা মাত্র 1 ঘন্টা ঘুমাইছে, আর আমি তো টোটালি রাতে ঘুম নাই, তাও যাচ্ছি। যাই হোক সবাই দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে পৌঁছাই, আর এই ভিডিওটা আপলোড হবে খুব শীঘ্রই। তো ভালো একটা ট্যুর ছিল, মানে সব মিলিয়ে ভালোই ছিল। হ্যাঁ তো যাই হোক চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য, বাট সামহাও কোনো একটা কারণে রাতের ভিডিও আসছে বেশি, দিনের ভিডিও আসে নাই। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।